সরকার যদি আমাদের এই দাবি না মানে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তালা ঝোলানো সহ সর্বাত্মক কর্মসূচি আমরা গ্রহণ করতে বাধ্য হব। আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা। সরকারের কাছে আমি জানতে চাই, বাংলাদেশের কোথায় 1000 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায়? 1000 টাকা করে বাংলাদেশের বস্তি তো দূরের কথা, রাস্তার ধারেও একটা ঘর পাওয়া যায় না। আমরা সারা বাংলাদেশে 3% শিক্ষার্থী সরকারি স্কুলে পড়াশোনা করে, আর 97% স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে। আমাদের সরকারি তুলনায় আমাদের বেসরকারি অনেক বৈষম্যের শিকার আমরা এই বৈষম্যকে ভাঙিয়ে আমরা জাতীয় মাধ্যমিক শিক্ষা স্তর জাতীয়করণ চাই, এবং সেই জাতীয়করণের লক্ষ্য নিয়েই আমরা সকল উপজেলা লেভেল থেকে স্কুল মাদ্রাসার শিক্ষকরা আমরা এখানে সমবেত হয়েছি। আমরা 22শে ফেব্রুয়ারি থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, এখন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত। সরকার যদি আমাদের এই দাবি না মানে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তালা ঝোলানো সহ সর্বাত্মক কর্মসূচি আমরা গ্রহণ করতে বাধ্য হব। বিগত সরকারের আমল থেকে আমাদের এই দাবি অব্যাহত রয়েছে এবং আমরা আন্দোলন চালিয়ে আসছি। আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র 1000 টাকা। সরকারের কাছে আমি জানতে চাই, বাংলাদেশের কোথায় 1000 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায়? আমরা আমাদের ন্যায্য দাবি চাই, ন্যায্য অধিকার চাই। আমরা চাই সরকারি নিয়মে আমাদেরকে 45% বাড়ি ভাড়া দেওয়া হোক। প্রায় 20-25 বছর যাবৎ আমাদের বাড়ি ভাড়া 1000 টাকাতে আটকে আছে। এগুলো বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমরা চাচ্ছি সরকারি নিয়মে আমাদেরকে 45% বাড়ি ভাড়া দেওয়া হোক মূল বেতনের। অবশ্যই আমরা জাতীয়করণ চাই, পর্যায়ক্রমে জাতীয়করণ চাই। ইনশাল্লাহ আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমাদের ন্যায্য আন্দোলন আমরা চালিয়ে যাব। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন থেকে অবহেলার শিকার। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার একটা নির্ধারিত হারে দেওয়া হচ্ছে, যেটা কোথাও নেই। যে 1000 টাকা থোক বরাদ্দ, যেটা একজন প্রিন্সিপালও পায়, একজন কেরানিও পায়। সুতরাং আমাদের দাবি হলো বাড়ি ভাড়াটা একটা শতকরা হারে, নির্দিষ্ট হারে 45% হারে বাড়ি ভাড়া দেওয়া হবে। এভাবে স্কুলে যে সুযোগ সুবিধাগুলো, শান্তি বিনোদন ভাতা, সেগুলো দেওয়া হবে। উৎসব ভাতাগুলো শতভাগ দেওয়া হবে। এবং যেই প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ বাইরে আছে, সুযোগ সুবিধার বাইরে আছে। শিক্ষার্থীরা নিজেদের যে সুযোগ সুবিধা, সেগুলো থেকে ওরা মাহরুম হচ্ছে। সুতরাং আমাদের দাবি হলো সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। আমাদের বাড়ি ভাড়া হলো মাত্র 1000 টাকা করে। 1000 টাকা করে বাংলাদেশের বস্তি তো দূরের কথা, রাস্তার ধারেও একটা ঘর পাওয়া যায় না। আমরা চাই যে আমাদের বাড়ি ভাড়াগুলো, যেই সরকারি যে নিয়ম 45% বাড়ি ভাড়া বা 50% অবস্থার লোকে, সেটা নির্ধারণ করে দেওয়া হোক, যেটা সরকারি প্রতিষ্ঠানদেরকে দেওয়া হয়। না দিলে আমাদের কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসে, ওই সিদ্ধান্তের আলোকে আমরা সিদ্ধান্ত নেব।